তো বন্ধুরা আমরা এখন একটা সুন্দর প্লেসে আছি, দেখতে পাচ্ছেন পিছনের রাস্তা। তো এখন আমরা যাব কালিয়াগঞ্জের রথ মেলা। চলো রথ মেলা দেখে আসি। পুরো ব্লগিংটা দেখো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো ইতিমধ্যে আমরা কিন্তু সুন্দর একটা যে প্লেস, সেই প্লেসের মধ্যে কিন্তু চলে এসেছি। তো এখান থেকে আমরা এখন যাচ্ছি কালিয়াগঞ্জের দিকে। চলো কালিয়াগঞ্জে গিয়ে তোমাদের প্রপারটা দেখাবো, কত সুন্দর আর রাস্তাঘাট কেমন, সকল সমস্যার কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে কভার করব। তো তোমরা সঙ্গে থাকো অবশ্যই, কারণ নতুন ব্লগ আসতে চলেছে। আর এই নতুন ব্লগ হচ্ছে আমাদের রথযাত্রা উপলক্ষে। আর চলো রথযাত্রা উপলক্ষে সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। কালিয়াগঞ্জে যেতে হবে অনেক দূর। এ ভাই চলো, দেখা হচ্ছে একদম ডাইরেক্ট রথ মেলার মধ্যে আমরা কিন্তু দেখা করব। এই জায়গাটার নাম হচ্ছে হেমতাবাদ। তো আগে আমরা এখন হেমতাবাদ দিয়ে তারপরে আসবো কাকরসিং মোড়, তারপরে কালিয়াগঞ্জ। তো ধীরে ধীরে এখন আগাতে থাকি, কি হয় দেখা যাবে। চলো, রাস্তাঘাটও এখানে খুব জ্যাম, তাই ধীরে ধীরেই যেতে হবে, কারণ বুঝতেই পারছেন। আর আজকে মেলার দিন, আসতেই যেতে হবে, কারণ ভাই সবাইকে নিয়ে চলতে হবে, তাই না? আর একটা আনন্দের দিন, আনন্দের দিনে একটা যদি খারাপ কিছু হয়ে যায় খারাপ লাগবে। তো দেখতে পাচ্ছেন জনবহুলপূর্ণ এটা আমাদের হেমতাবাদ, বা আমার বাড়ি থেকে মিনিমাম 1.5 কিলোমিটার মধ্যে এই হেমতাবাদ আছে। এই যে এখানে আছে ট্রাফিক রুলস ঠিকঠাকভাবে মেনে চলতে হবে। এটা হচ্ছে হেমতাবাদ থানা, এই যে এটা হচ্ছে হেমতাবাদ থানা। আমরা হেমতাবাদ থানা পেরিয়ে গেলাম। আর ভাই ক্যামেরা থাকলে সব কিছু ওকে থাকলে পুলিশ ধরবে কেন ভাই? এদিকে তো সুন্দর জল হয়েছে, এদিকেও জল, বাহ সুন্দর রাস্তা। এরকম রাস্তা না হলে হয়? এটা হচ্ছে আমাদের রায়গঞ্জ টু কালিয়াগঞ্জ যাবার রাস্তা। এত ফাঁকা দেখুন, মোড়ের মধ্যে ভাই ভিড় থাকে। কই রে, সব পুলিশ ঘুমিয়ে গেছে কি? হ্যাঁ ঘুমিয়ে গেছে। অবশ্য আমাকে ধরেও কোনো লাভ নেই স্যার, আমার সব কিছুই ওকে। একটু তাই গান করি, আমি কি সিঙ্গার নাকি? আমি কিছু বুঝি না। আরে এত বেশি গান টান করলে ভাই লোক যে কয়টাও আছে ভাই ও সব ভেঙে যাবে। আমার যা গলার সুর, মানে কি বলবো, অতি সাধারণ, সরি অসাধারণ। এই ভাই ঠিক করে চালা, দারু খাইছিস নাকি? হ্যাঁ, এটা একটা শ্মশান। জয় মা, ভালো করে যাই, আশীর্বাদ করো। এ ভাই ভাই, হ্যাঁ গুড গার্ল, ভালো ছেলে তাই না? এ ভাই এটা কি? বরতলি। আমরা বরতলি চলে এসেছি। এখানে কিন্তু আমার বাবা কাজ করতো, এই যে মিলটা এখন বর্তমানে বন্ধ আছে। তো ইতিমধ্যে আমরা কিন্তু কালিয়াগঞ্জের কাছাকাছি চলে এসেছি। আর এখানে কি হচ্ছে জানি না, রথ মেলা নাকি? এত ভিড় কিসের? রথ মেলায় তো। ইতিমধ্যে আমরা কালিয়াগঞ্জে পৌঁছে গেছি অলরেডি। যারা কালিয়াগঞ্জ থেকে রয়েছে তাদেরকে বলি ওয়েলকাম টু কালিয়াগঞ্জ। আর আমাকে কালিয়াগঞ্জে যে বাস স্ট্যান্ড, ওই বাস স্ট্যান্ডের ঠিক দক্ষিণ সাইড দিয়ে যেতে হবে। ওইদিকে আমার মামার বাড়ি, সেখান থেকে নিতে হবে আমার মামার ছেলেকে। চলো যাই তাহলে। এই দিকে যাব আমরা, আর এইদিকে রথ মেলা। এটা কি বাস স্ট্যান্ড? এই যে রেল স্টেশন কালিয়াগঞ্জ, ওই সাইডটা। এই সাইডে কোনো ট্রেন নেই, রথ টানছে। তোমরা কে কে রথ টেনেছো অবশ্যই জানাবে কমেন্টে, ঠিক আছে? সুন্দর রাস্তা, এইরকম রাস্তায় তো আমি এতক্ষণ ধরে চেয়েছিলাম, এখন পাইলাম। বাপরে, আই এম ফিদা দিস রোড। অনেকক্ষণ ধরে চেয়েছিলাম এই রাস্তাটা, যে কবে পাবো এরকম রাস্তা। বাহ অমায়িক। এই রাস্তাটা যাচ্ছে সোজা কোথায়? এই রাস্তাটা সোজা উঠবে তো জানেন, এটা দিয়ে কুনোর, এটা দিয়ে মহারাজা, সব দিকে কিন্তু যাওয়া যাবে। ভাই 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 মামার বাড়ি চলে আসছি। এখন আমাকে একটু বকরে ভয় লাগতেছে, কারণ কি মামার বাড়ি জিন্দাবাদ। 1 ঘন্টা ধরে ওয়েট করে আছি। এটা দিয়ে
ডান দিকে বাঁ দিকে? বাপরে, এখনই এরকম ভিড়? তোকে আমি বলছিলাম এই জন্য যে আগেই বল, আগেই বল। বাপরে বাপ, বিশাল বড় মেলা রে। হ্যাঁ, কোথায় রাখবি? নাই, সরো। দূর থেকে যারা বাইক নিয়ে আসবেন একটাই সমস্যা, বাইক স্ট্যান্ড কিন্তু নেই, তো সেই সকল দোকানের পাশে রেখে দিতে হবে, ঠিক আছে? তো আমরা কিন্তু মেলাতে ঘোরার পর আমরা সরাসরি চলে গেলাম সেই যে নাচ মন্দির রয়েছে, যেটা কালিয়াগঞ্জ বিখ্যাত মন্দির। তো রথ দেখবার পর আমরা কিন্তু এই মন্দিরটি একটু দেখে নিলাম, কারণ মেলাটার পাশেই রয়েছে, তো খুব ভালোই লাগলো এখানে, খুব শান্তশিষ্ট। তার পাশে অনেক আরেকটা মন্দির রয়েছে, এই সকল মন্দির কিন্তু আমরা যে দেখলাম, একথা পরিভ্রমণ করলাম, যেখানে লাইট ফ্যান ট্যান সবই রয়েছে, খুব ভালো লাগলো। আর মেলাতে যে আমাদের অবস্থা, এত গরম, মানে জায়গাটা খুব ছোট, আর মানুষজন যে যেইভাবে এসেছে মেলাতে, বাপরে বাপ, খুব ভিড়, মানে এত ঘাম, আর সেখানে আর থাকা যাচ্ছে না, এরকম একটা অবস্থা হয়ে গেছিলো সেখানে। তো সেখানে মেলাতে আমরা অনেক কিছু খেলাম, খাওয়া দাওয়া করে কেনাকাটা কিছু করে আমি কিন্তু সরাসরি বাড়ির দিকে রওনা দিলাম। অনেকক্ষণ ধরে ঘোরার পর আমরা কিন্তু একটি শান্ত জায়গায় চলে গেলাম, যেখানে নাগরদোলা আপনারা দেখতে পাচ্ছেন। এই নাগরদোলা দেখে মনে পড়লো রায়গঞ্জ স্বামীনাথের কথা, যেখান থেকে অনেক ছেলেমেয়েরা পড়ে গেছিলো। তো এখানে দেখুন কত ভিড়, এই ফাঁকা জায়গার মধ্যেও কিন্তু মানে সেলফি নেওয়ার পর্যন্ত জায়গা নেই, এরকম ভিড় ছিল। তো অবশেষে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, আর তখন বাজে মিনিমাম 8:30টার মতো। তো আমি ভাবলাম যে এখন কালীগঞ্জ থেকে রায়গঞ্জ আমার বাড়ি আসতে মিনিমাম সময় লাগবে আধা ঘন্টার মতো, তো আমি এখান থেকে বেরিয়ে পড়লাম। তো এখন আপনারা রাস্তাঘাট দেখতে পাচ্ছেন, আমি এটা কিন্তু বাইরের দৃশ্য, অনেকে ধীরে ধীরে বাড়ির দিকে যাচ্ছে। এখানে আমি ভয়েস রেকর্ডিং করতে পারিনি, এই কারণে আমার যে মাইকটা ছিল সেটা কিন্তু গোপ্রোর সঙ্গে ঠিকঠাকভাবে অ্যাটাচ ছিল না। তো এইটুকুনাই ছিল ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি উৎসাহ দেবেন। টাটা।